এক কৃষকের জমিতে লুকানো সম্পদ। সাফল্যের কোনো সহজ পথ নেই। পরিশ্রমের মাধ্যমেই সফলতা পাওয়া যায়। প্রতিটি মানুষই জীবনে সফল হতে চায়, কিন্তু আমরা পরিশ্রম থেকে দূরে থাকি। বেশিরভাগ মানুষই কোনো না কোনো লক্ষ্য অর্জনের চেষ্টা করে, কিন্তু প্রথম বা দ্বিতীয় প্রচেষ্টায় সফলতা না পেলে সেই ব্যর্থতাকেই ভাগ্য মনে করে। আমাদের জীবনের ব্যর্থতা আমাদের বলে যে সফল হওয়ার জন্য যতটা পরিশ্রম করা দরকার, হয়তো আমরা ততটা পরিশ্রম করি না। তাই হতাশ না হয়ে দ্বিগুণ সাহস ও পরিশ্রমের সাথে চেষ্টা করলে সফলতা অবশ্যই আমাদের কাছে আসবে। কঠোর পরিশ্রম দিয়েও কঠিনতম কাজ করা যায়। আসুন আমরা একটি শিক্ষণীয় গল্পের মাধ্যমে পরিশ্রমের গুরুত্বটা বুঝি। এক সময় এক দরিদ্র কৃষক ছিল। তার 3টি পুত্র, কিন্তু 3জনেই ছিল অলস প্রকৃতির। কৃষক তার পুত্রদের এই আলসামি নিয়ে খুবই চিন্তিত। কৃষকের মাত্র এক টুকরো অনুর্বর জমি ছিল। অনেক কষ্টে অন্য কৃষকদের জমিতে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। একদিন কৃষকের ভীষণ অসুস্থতায় শয্যাশায়ী হয়ে পড়েন এবং মৃত্যুর আগে তার ছেলেদের বললেন, আমি আমার জমিতে কিছু স্বর্ণমুদ্রা পুঁতে রেখেছি। আমার মৃত্যুর পর তোমরা সেগুলো বের করে তোমাদের মধ্যে ভাগ করে নিও। পিতার মৃত্যুর পর সেই 3 ভাই সমাহিত সম্পদ আহরণের জন্য অনুর্বর জমি খনন করতে শুরু করলো। কিন্তু অনেক খোঁড়াখুড়ি করেও যখন কিছুই পাওয়া গেল না, তখন 3 ভাই মিলে তার পিতাকে ভীষণভাবে গালমন্দ করে বাড়ির দিকে রওনা দিল। গ্রামের এক কর্তা এসব দাঁড়িয়ে দেখছিলেন। 3জনকে ফিরে যেতে দেখে তাদেরকে বললেন, তোমরা যেহেতু খনন করেছ, তাহলে বীজও বপন করে নাও। অন্তত তোমাদের পরিশ্রমের কিছু ফল তো পাবে। তারা 3জনেই অনিচ্ছায় খোঁড়া জমিতে গমের বীজ বপন করে এবং কয়েক মাসের মধ্যেই সেখানে গমের ফসল ফলতে শুরু করে। তারা 3জনেই ফসল বিক্রি করে বেশ ভালো টাকা উপার্জন করেছে। ফসলের টাকা পেয়ে 3জনেরই মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ভাইদের খুশি দেখে সেই ব্যক্তিটি তাদের কাছে এসে বললেন, বাছা, তোমরা 3জনেই কঠোর পরিশ্রম করেছিলে, তাই তারই ফল আজ এই বিরান জমিকে উর্বর করেছ। তোমার বাবা তোমাদের 3জনকেই বোঝাতে চেয়েছিলেন যে কঠোর পরিশ্রম করলেই সবচেয়ে কঠিন কাজেও সাফল্য পাওয়া যায়। সেই জন্য তোমার বাবা তোমাদের মাটিতে পুঁতে রাখা সম্পদের কথা বলেছে। আসলে আসল সম্পদ হলো আমাদের কঠোর পরিশ্রম, যার মাধ্যমে আমরা জীবনের সাফল্যের পথ প্রশস্ত করতে পারি। ধন্যবাদ।